নানির দুটো মেয়ে ছিল, বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, ছেলে নাই, এখন নানিকে জাকাত দেওয়া যাবে কিনা? না, নানিকে জাকাত দেওয়া যাবে না, দাদিকেও জাকাত দেওয়া যাবে না। একটা নীতিমালা শুনে নেন কারাকে জাকাত দেওয়া যাবে না। আপনার যারা শিকড়, মূলকে জাকাত দেওয়া যাবে না, আর আপনার শাখাকেও জাকাত দেওয়া যাবে না, সাইডের গুলোকে জাকাত দেওয়া যাবে। খুব সহজ, এই কথাটি যদি মনে রাখতে পারেন, ইসলামের কায়দা, নীতিমালা। মূল হচ্ছে আপনার বাপ আর মা, ঠিক না? বাপ মায়ের মূল দাদা দাদি নানা নানি, ওদেরকে জাকাত দেওয়া। নানা নানির মূল ওদের বাপ মারা। সুতরাং এইরকম যদি ওপর 200-400 বছর কেউ বেঁচে আছে আর আপনার 5 পুরুষ ওপরের, তারপরে তাকে জাকাত দেওয়া যাবে না, ওগুলো আপনার মা বাপ। কোরআনের ভাষায় ওরা হচ্ছে আপনার আবা এবং উম্মাহাত, হ্যাঁ, ফাদার এন্ড মাদার, ওরা জাকাত দেওয়া যাবে না। মূলকেও জাকাত দেওয়া যাবে না। তাহলে দাদি নানি এদেরকে জাকাত দেওয়া, দাদি নানির মাকেও জাকাত দেওয়া, দাদি নানির দাদি নানিকেও জাকাত দেওয়া যাবে না। আর শাখাকে জাকাত দেওয়া যাবে। শাখা হচ্ছে ছেলে মেয়ে, ছেলে মেয়ের ছেলে, হ্যাঁ, নাতি, হ্যাঁ, পোতাপতিন, নাতি নাতিন, হ্যাঁ, নাতি নাতিনের ছেলে মেয়ে, এগুলো সব শাখা। নিচে যত যাবে কাউকে জাকাত দেওয়া যাবে না। আর বাকি বল হাওয়াসি, আরবিতে বলে হাওয়াসি মানে টিকা, সাইডে আছে, তো সাইডে যারা আছে ওদেরকে জাকাত দেওয়া যাবে। যেমন ভাই সাবালক হয়ে গেছে, ভাই যদি নাবালক থাকে তাহলে আপনার ফরজ, আপনার বাপ চালাতে পারছেন, আপনার ফরজ আছে। কিন্তু এখন সাবালক হয়েছে, স্বয়ং সম্পন্ন, কিন্তু সে সংসার চালাতে পারছে না। বোন বিয়ে শাদী হয়ে গেছে, চলে গেছে, তারপরে সংসার চলছে না, তার বোনের ঘরে হয়তো অভাব আছে ইত্যাদি, ওগুলোকে জাকাত দেওয়া যাবে। জি, ফুফু, হ্যাঁ, খালা, ওগুলো সাইডের, কারণ আপনার মায়ের সাইডে চলে গেল ওরা, আপনার সাইডের অথবা আপনার মায়ের বাপের সাইডের খালা ফুফু, ওদেরকে জাকাত দেওয়া যেতে পারে, কিন্তু মূলকে আর শাখাকে জাকাত দেওয়া যাবে না। হ্যাঁ, অবশ্যই ফরজ। যেমন বাপের খরচ বহন করা ফরজ, মায়ের খরচ, ওই দাদি নানির খরচ বহন করা ফরজ। যেমন ছেলে মেয়ের খরচ বহন করা ফরজ, তেমনি নাতি নাতিনের খরচ বহন করা ফরজ, একেবারে ফরজ, এতে কোনো সন্দেহ নেই। নিকট আত্মীয় যারা, তাদেরকে জাকাত দিলে বলে দেওয়াটাই ভালো। কারণ অনেক সময় হয়তো জাকাতের সে হকদার নাই, আপনি হয়তো জাকাত দিচ্ছেন কিন্তু ভিতর ওর কাছে এতটা পয়সা আছে, ও জাকাতের হক রাখে না, তাহলে এইরকম ক্ষেত্রে বলে দেওয়া উচিত না। আমার দেশে আবার আর একটা রোগ আছে, জাকাত বললে ও যদি খেতেও না পায়, মরেও যায় না খেয়ে, জাকাত খেতে রাজি না। হ্যাঁ, এর বিপরীত আরবরা আবার যতই সুখী হোক না কেন, জাকাত দিল মাফি মুশকিল, আল্লাহ জীব, তাই না? তো কথা হচ্ছে যে এই দুই দিকে ভুলটা আছে, জাকাত যারা অভাবী মানুষ জাকাত খেতে পারে। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির যার 3 বারের খাবার জুটছে না, 2 বার জুটছে বা 1 বার জুটছে, অথবা জুটছে, এটা 2 বার খাবার আছে, শুধু রাতের খাবার নেই, তারপর জাকাত নেওয়া যাবে, আল্লাহ বলছে। জি, খাবার জুটছে কিন্তু চিকিৎসা জুটছে না, চিকিৎসার জন্য জাকাত নেওয়া যাবে। খাবার দাবার জুটছে কিন্তু রুম নেই, বাড়ির নেই, থাকার মতো একটা ঘর নেই, বিয়ে করবেন তো ঘর নেই, আর আপনার রুজি রোজগার যে ইনকাম তা দিয়ে বাড়িও বানাইতে পারছেন না, তাহলে ওই বাড়ি বানানোর অতটা পর্যন্ত নেওয়া যেতে পারে, মিসকিন।